এ যেন বিজয়ীর বেশে প্রত্যাবর্তন। কানে ব্যান্ডেজ লাগিয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে মুষ্টিবদ্ধ হাত তুলে ডোনাল্ড ট্রাম্প যেন বার্তা দিলেন নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের দৃশ্য এটি। গেল শনিবার পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর হামলায় প্রাণে বেঁচে যাবার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। এমন প্রত্যাবর্তনের দিনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ২৩৮৭ জন ডেলিগেট সমর্থন জানান ট্রাম্পের প্রতি। এতেই নিশ্চিত হল ট্রাম্প বাইডেন রিম্যাচ, যা নিয়ে উচ্ছ্বসিত দলটির সমর্থকরা। Very enthusiastic, like there's hope, like there's hope. The man is tough. He is tough and he'll fight for every American. I'm so thankful that he's willing to fight for this country. রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প অনুমেয় হলেও রানিং মেট কে হবেন তা নিয়ে ছিল জল্পনা, যার খোলাসা হলো সম্মেলনেই। রানিং মেট হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিলেন ট্রাম্প। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স, তবে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বিশ্লেষকদের ধারণা, বিশ্বস্ততার পুরস্কার হিসেবে রানিংমেট নির্বাচিত হয়েছেন ভ্যান্স। অন্যদিকে জেডি ভ্যান্সকে ট্রাম্পের ক্লোন বা প্রতিরূপ হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিতের দিনে আইনি লড়াইয়েও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। বিচারক জানান, মামলা দায়েরকারী বিশেষ কাউন্সিলকে নিয়োগের প্রক্রিয়াটি সংবিধানসম্মত ছিল না, তাই এই মামলার কোনো বৈধতা নেই। I think that the election fraud cases were potentially more damaging to Donald Trump, but this was the most readily provable case because Trump affirmatively mishandled classified documents and allegedly obstructed justice. So the fact that the strongest case against the former president was dismissed is a huge win for him. মামলার বিচারক ছিলেন অ্যালিন ক্যানন, প্রেসিডেন্ট থাকাকালীন যাকে নিয়োগ দিয়েছিলেন স্বয়ং ট্রাম্প। তাই এমন রায়কে সন্দেহজনক হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। I'm not surprised. The basis upon which the case was thrown out, I find specious because I don't agree with Clarence Thomas' dissent and/or the Supreme Court decision on immunity. প্রেসিডেন্টের অফিস ছাড়ার সময় অবৈধভাবে প্রায় ৩০০ গোপন নথি নিজস্ব অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোতে নিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। নথিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ছিল। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।